আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোর নাম শুনলেই অবাক হয়ে যেতে হয়? যেমন একটা গ্রাম যেখানে মানুষ স্কুলে যেতে বাঁশের সিঁড়ি বেয়ে উঠে যায়। আবার আছে এমন এক শহর যার ঘরবাড়ি পাহাড়ের ভেতরে তৈরি। আর জানেন কি এমন একটি দ্বীপ আছে যা পুরো পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, যেখানে যেতে হলে আপনাকে সমুদ্র পথে টানা 7 দিন ভ্রমণ করতে হবে। আজকের ভিডিওতে এমন কিছু জায়গা দেখতে চলেছে যে জায়গাগুলোকে পৃথিবীর সব থেকে অদ্ভুত জায়গা বলা হয়, যেগুলোর কাহিনী সত্যি চমকে দেওয়ার মতো। নাম্বার 7। আপনি কি জানেন বিশ্বের সবথেকে ভাসমান বস্তি আফ্রিকার একটি শহরে অবস্থিত? এই জায়গায় ঘর, স্কুল, বাজার সবকিছুই পানির উপরে ভেসে থাকে। এই জায়গার নাম হচ্ছে মাকোকো, যা নাইজেরিয়ার লাগোস শহরে অবস্থিত। হাজার হাজার মানুষ এখানে বিদ্যুৎ, বিশুদ্ধ পানি বা স্বাস্থ্যসেবা ছাড়াই বসবাস করে। ঘরগুলো কাঠের খুঁটির উপরে তৈরি, আর চলাচলের একমাত্র পথ হচ্ছে পানি। এখানে কোনো রাস্তা নেই। নৌকা চালানো ও মাছ ধরা এখানকার মানুষের মূল জীবিকা। অবাক করা বিষয় হলো এত কষ্টের মধ্যেও মাকোকোর মানুষ সুখী থাকে এবং একটি অনন্য সামাজিক জীবনযাপন করে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, এভাবে বেঁচে থাকা কি তাদের জন্য যথেষ্ট, নাকি তাদের আরও কিছু প্রয়োজন? নাম্বার 6। আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে সরু শহর কোথায়? এমন এক শহর যা মাত্র একটি পাহাড়ের সরু ফালি জায়গায় গড়ে উঠেছে। এটি হচ্ছে চীনের ইয়ানজিন সিটি। চারপাশে পাহাড়ে ঘেরা এই শহর কেবল নদীর ধার ঘেঁষে বিস্তৃত, যার প্রস্থ 30 থেকে 300 মিটারের মধ্যে সীমাবদ্ধ। এতটাই সরু যে ভুল করে খেয়াল হারালে কয়েক সেকেন্ডে হয়তো শহরটা পার হয়ে যাবেন। এখানকার জীবনযাপন, রাস্তাঘাট, বাড়িঘর সবকিছুই বিশ্বের অন্য শহরের তুলনায় আলাদা। সীমিত জায়গার মধ্যেও ইয়ানজিনের মানুষ তাদের জীবন এত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে যে শহরটি এক অনন্য বিস্ময় হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 5। আপনি কি ভাবতে পারেন পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যেখানে বাচ্চাদের স্কুল যেতে প্রতিদিন 800 মিটার উঁচু খাড়া পাহাড়ে ঝুলন্ত বাঁশের সিঁড়ি বেয়ে উঠতে হতো? এই গ্রামটির নাম আটুলিয়ার গ্রাম, যা চীনের সিচুয়ান প্রদেশে অবস্থিত। 100 বছরের বেশি সময় ধরে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই গ্রাম বিশ্বের সাথে প্রায় বিচ্ছিন্ন জীবন কাটাচ্ছে। আগে এখানে আসার পথ ছিল ভয়ঙ্কর বিপজ্জনক। বাঁশের সিঁড়ি যে কোনো সময় ভেঙে পড়তে পারত। তবু গ্রামের মানুষ প্রতিদিন কাজের জন্য আর শিশুরা স্কুলে যাওয়ার জন্য সেই পথই ব্যবহার করত। 2016 সালে সরকার নিরাপদ ধাতব সিঁড়ি তৈরি করে যাতে যাতায়াত কিছুটা সহজ হয়। তবুও এই গ্রামের গল্প এখনো সাহস ও রহস্যে ভরা। আপনারা কি এই গ্রামে ঘুরতে যেতে চান? নাম্বার 4। আপনি কি কখনো এমন কোনো গ্রাম দেখেছেন যেখানে ঘরবাড়ি পাহাড়ের ভেতর খোদাই করে বানানো হয়েছে? হ্যাঁ, এমনই এক আশ্চর্য জায়গা হচ্ছে ইরানের কন্দোভান গ্রাম, যা শত শত বছর ধরে মানুষের আবাসস্থল, কিন্তু দেখতে যেন কোনো রূপকথার গল্প থেকে উঠে আসা। এই গ্রামটির ইতিহাস প্রায় 700 বছরের পুরনো, আর এখানকার মানুষ পাথরের পাহাড়ের ভেতর খোদাই করে নিজেরাই ঘর তৈরি করে এবং সেখানে বসবাস করে। এটিকে মধ্যপ্রাচ্যের কাপাডোসিয়াও বলা হয়। এখানকার মানুষ বিশ্বাস করেন পাথরের তৈরি এই ঘরগুলো শীতে উষ্ণ আর গরমকালে শীতল থাকে। কন্দোভানের প্রতিটি পাথরের ঘরেরই নিজস্ব এক আলাদা গল্প আছে। আপনি কি সুযোগ পেলে এই গ্রামে থাকতে চাইবেন? নাম্বার 3। ফোর্ট এরি, একটি শহর যা বছরের কয়েক মাস পুরোপুরি বরফে ঢাকা পড়ে যায়। কিন্তু এটি কোনো উত্তর মেরু বা সাইবেরিয়া নয়, বরং কানাডার একটি ছোট শহর যাকে বলা হয় আইস টাউন। শীতকালে যেখানে তাপমাত্রা এতটাই নেমে যায় যে ঘরবাড়ি, গাছপালা, এমনকি গাড়িও বরফের মোটা চাদরে ঢেকে যায়। অন্টারিও হ্রদের পাশের এই শহরে শীতের ঠান্ডা হাওয়ায় হ্রদের পানির ক্ষুদ্র ফোঁটাগুলো সবকিছুর ওপরে বরফের স্তর তৈরি করে। তখন পুরো শহরটি যেন বরফের ভাস্কর্যে রূপ নেয়। এই অনন্য দৃশ্য দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ আসে। অনেকে একে উইন্টার আয়ারল্যান্ডও বলে থাকেন। তবে শীতকালে এখানে হাঁটার সময় খুবই সাবধান থাকতে হয়, কারণ রাস্তা, সিঁড়ি সবকিছুই পিচ্ছিল হয়ে যায়।
নাম্বার 2, আপনি কি জানেন এমন একটি দ্বীপের কথা যা প্রায় পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন? এমন একটি জায়গা যেখানে পৌঁছাতে হলে সমুদ্র পথে টানা 7 দিনের বেশি ভ্রমণ করতে হয়। এই দ্বীপটির নাম হচ্ছে ট্রিস্টান দা কুনহা, যা বিশ্বের সবচেয়ে দূরবর্তী জনবসতিপূর্ণ দ্বীপ হিসেবে পরিচিত। এটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত এবং ব্রিটেনের অধীনের একটি ছোট অংশ। এখানে মানুষের সংখ্যা মাত্র 250 জন। বিশাল সমুদ্রের মাঝে ছোট্ট এই দ্বীপে জীবনযাপন খুবই কঠিন। এখানে মূল সড়কের দৈর্ঘ্য মাত্র কয়েক কিলোমিটার। এখানে কোনো বিমানবন্দর নেই, আর সবচেয়ে কাছের শহর দক্ষিণ আফ্রিকার কেপ টাউন প্রায় 2400 কিলোমিটার দূরে। এই জন্য এটিকে পৃথিবীর সবচেয়ে একাকী স্থানও বলা হয়। নাম্বার 1, পৃথিবীতে এমন একটি স্টেশন আছে যা বরফের নিচে চাপা থাকে। আপনি জানেন কি এই স্টেশনটি প্রতি বছর বরফের নিচ থেকে বের হয়? এই স্টেশনের নাম হচ্ছে হ্যালি ভিআই, একটি ব্রিটিশ গবেষণা কেন্দ্র যা অ্যান্টার্কটিকার বরফে ঢাকা মাঠে অবস্থিত। আপনি হয়তো ভাবছেন অ্যান্টার্কটিকায় এই স্টেশন কিভাবে কাজ করে। আসলে হ্যালি 6ষ্ঠ স্টেশন বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি বরফের নিচে চাপা পড়লেও নিরাপদ থাকে। এই স্টেশন বরফের উপরে স্থাপিত, আর বরফের স্তর বাড়লে এটি ধীরে ধীরে উপরের দিকে উঠে আসে। এখানে বিজ্ঞানীরা আর্কটিক আবহাওয়া এবং আকাশীয় পদার্থবিজ্ঞানে গবেষণা করে। এত কঠিন পরিবেশে জীবন কেমন চলে তা দেখা সত্যি আকর্ষণীয়। আপনার কি মনে হয় এত দূর বরফে ঢাকা এলাকায় থাকাটা কি সহজ? বন্ধুরা, এই সমস্ত অদ্ভুত ও আশ্চর্য স্থানগুলো সম্পর্কে আপনি কি কখনো ভেবেছেন? পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যা আমাদের ভাবনার ধরনই বদলে দেয়, হোক সেটা মাকোকোর ভাসমান বস্তি, ইয়ানজিন শহরের সরু রাস্তাঘাট বা ট্রিস্টান দা কুনহার মতো দূরবর্তী দ্বীপ। প্রতিটি জায়গার নিজস্ব গল্প, চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় কথা, এখানকার মানুষরা তাদের অসাধারণ সামাজিক জীবনযাপন এবং কঠিন পরিবেশের মধ্যেও সুখে বসবাস করে থাকে। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।